সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি। এখন মর্নিং ওয়াক করে আজকে বৃহস্পতিবার একটু ঠাকুরের ফুলের বাজার করে তারপরে বাড়ি ফিরব। তোমরা সবাই কেমন আছো গো? আমি মোটামুটি ঠিকঠাকই আছি, কর্তাও এখন ভালোই আছে। এখন মানে ক্যাথিটার নিয়ে যে অসুবিধাটা, এটা অনেকটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, এতটা এখন অসুবিধা হচ্ছে না, নিজেই নিজেরটা সব করছে। এই তোমাদের সঙ্গে দিনটা শুরু করলাম। সকালে একটু হাঁটতে, 6:15 বাজে, কারণ এর আগে বেরোই না, আর পারিও না বেরোতে। একা একা সমস্ত করে রেডি করে মা কালীর মন্দিরের সামনে চলে এসেছি। মা কালীকে একটু প্রণাম করে হাঁটা শুরু করব, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। মিষ্টির দোকান থেকে মিষ্টি নিচ্ছি। একটাই 20 টাকা দিয়েছে। না করতে করতে যা হয়। মিষ্টির দোকান থেকে মিষ্টি নিচ্ছি, তাও আর ব্যাক ডোরে, এখনও ওদের দোকান খোলেনি। এই যে এগুলো সব কর্তা করে, আমি এখন করছি। মিষ্টি নিয়ে এবার যাব ফুলের দোকান। আজকে বৃহস্পতিবার তো সমস্ত ফুল বাজার পুজোর করে তারপরে। কত মিষ্টি করে রেখেছে দেখো, এগুলো সব টাটকা। ধন্যবাদ। এইসব না করতে করতে অভ্যাস না থাকলে যা হয়। 10 টাকা বেশি দিয়ে দিয়েছে। আমাকে ফুল দাও গো। এবার ফুল বেলপাতা নেব, অনেক দিন পর আসলাম। একদিন আমার জামাই নিয়ে গেছে। একটা কলা দুটো দিও। ভালো করে দিতে পারছি। ফুল বেলপাতা নিয়ে এবার বাড়ি ঢুকে যাব। আজকের জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি। কি কুয়াশা পড়ছে সকালবেলা। বউ নেই, তোমরা কোথায় 9টা পর্যন্ত শুয়ে থাকো। আমাদের বউ আসছে, আমাদের চিন্তা করতে হবে, ভোরবেলা উঠতে হবে। শুনে রাখো। বেলপাতার কটা দিয়ে দিও গো। বেলপাতা সব কেনাকাটা হলো, পথে রওনা। মানে না করতে করতে যা হয়। মিষ্টির দোকানে মিষ্টি নিয়েছি একটা, সন্দেশ ঠাকুরের জন্য 10 টাকা 20 টাকা দিয়ে দিয়েছি। উনি আবার জিজ্ঞেস করছেন কটা। কাণ্ড বোঝো। ঠিক আছে, এবার মা মঙ্গলচণ্ডীকে একটু প্রণাম করব, করে বাড়ি। আমার হয়ে গেল আজকের মর্নিং ওয়াক। কাজও হলো, মর্নিং ওয়াকও হলো। আজকে আবার বেরোতে হবে, আবার ব্যাংকে যেতে হবে, আরেকটা কাজ আছে। এইসব কাজগুলো করতে করতে আমার জীবন শেষ। একদম ছেড়ে দিয়েছি না, কর্তা রিটায়ার করার পর থেকে একদম আর এসবের দিকে খেয়াল নেই আমার। এখন সমস্ত কাজের দায়িত্ব পড়ে গেছে একটার পর একটা। ঠিক আছে, মর্নিং ওয়াক থেকে ফিরে, মর্নিং ওয়াকে গিয়ে ঠাকুরের বাজার টাজার করে সব করে ফিরে গাছে জল দিয়ে রান্নাঘরে চলে আসলাম। আজকে রান্না করব চিকেন আর একটা পাঁচ তরকারি। চিকেনটা করব পুরো অয়েল ছাড়া, তেল ছাড়া। এর মধ্যে ম্যাক্সিমাম দিতে হবে দই, ম্যারিনেটটা করতে হবে ম্যাক্সিমাম দই দিয়ে। দিয়ে দেব দই, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো, মানে বড় বড় করেই পিস পিস করে। দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে। এই ধরো 700 কি 800 চিকেনের মধ্যে প্রায় 200 গ্রাম দই, টক দই। দইটাই একটু পরিমাণ মতো দিতে হবে। দেব রসুন আদা কাঁচা লঙ্কা বাটা, রসুন কাঁচা লঙ্কা আদা বাটা,
আমি ম্যাক্সিমাম কাঁচা লঙ্কার ঝালটাই খাই, মানে শুকনো লঙ্কা একদমই খাই না। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো রঙের জন্য। দেব ধনে জিরে গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হচ্ছে হলুদ। এই সবগুলোকে একসঙ্গে ম্যারিনেট করে রাখবো বেশ কিছুক্ষণ। যত বেশি ম্যারিনেট করে রাখবে তত বেশি ভালো হবে। ভালো করে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দেব। মাংসটা ম্যারিনেট করে রেখেছি, এবার পাঁচ তরকারিটা আগে বসিয়ে দিচ্ছি। ম্যারিনেটটা একটুক্ষণ ম্যারিনেটিং হোক। প্রথমে একটু বড়িগুলো ভেজে নেব, বড়ি দিয়েই করবো পাঁচ তরকারিটা। বড়িগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব হচ্ছে সাদা জিরে ফোড়ন, অল্প একটু ফোড়ন দেবো, বেশি দেবো না। সব সবজিগুলো কেটে রেখেছি, ওগুলো দিয়ে দেবো। শুকনো লঙ্কাও ফোড়নে দেবো না, শুধু সাদা জিরে। এর মধ্যে আছে শিম, ফুলকপি, মটরশুঁটি, গাজর, মূলো আর একটা আলুও দিয়েছি। এবার দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। এই ইয়েতেই এই যে সব সবজির যে রস বেরোবে, ঝোল বেরোবে, তা দিয়েই এগুলো সব ফুটতে হবে। দিয়ে দেবো একটু নুন দিয়ে ঢেকে রেখে দেবো। এবার সব হোক, আবার তোমাদের দেখাচ্ছি। প্রচুর রান্না, ঢেকে সিম করে দেবো গ্যাসটা। বাদে একটু নাড়িয়ে আবার হতে দেবো। দুটো রান্না একসঙ্গে বসিয়ে দিয়েছি। একটায় বসিয়েছি ভাত তরকারি, আর একটায় বসাচ্ছি মাংস। মাংসটা করার জন্য প্রথমে একটা মশলা ভেজে নেব। পুরো অয়েল ফ্রি মাংস করবো তো, তাই জন্য আগে একটা মশলা ভেজে নেব। প্রথমে শুকনো কড়াইটা গরম হলে তার মধ্যে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে, আর দিয়ে দেবো একটু এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে দেবো একটুখানি মৌরি, খুব বেশি না, আর দিয়ে দেবো একটুখানি জিরে। এগুলো একটু ভেজে নেব। ভেজে হামলদিস্তায় গুঁড়ো করে দেবো মাংসের মধ্যে। মশলাটা ভেজে হামলদিস্তায় নামিয়ে রেখেছি। দেখো এইভাবে একটু লাল লাল করে ভাজতে হবে। এবার এই কড়াইয়ের মধ্যেই মাংসটা দিয়ে দেব। ম্যারিনেট করা যে মাংসটা ঘন্টা হয়নি, আধ ঘন্টা হয়েছে। যত বেশি ম্যারিনেট করতে পারবে তত বেশি ভালো। মাংসটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, গরম কড়াইয়ের মধ্যে। এবার এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। গ্যাসটা বাড়িয়ে ঢেকে দেবো। আমি কিন্তু ম্যারিনেটের সময় নুন দিই, এবার নুন দেবো, কারণ নুন দিলে জল ছেড়ে যায়। একেতে টক দই দেওয়া আছে, রসুন আদার পেস্ট আছে। এবার নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দেবো। আমি এই মাংসটাতে না আলুও দেবো। আলুটা মাইক্রোতে সেদ্ধ করে রেখেছি, একবার একটু ফুটে উঠুক, তারপরে আলুটা দেবো। সেদ্ধ আলু পিস করে দিয়ে দেবো। একটু আলু দিলে ভালো লাগবে। ছোটো মেয়ে আবার একটু আলু খেতে চায় মাঝে মাঝে। এবার আমি ওই গামলাটা, যে ম্যারিনেটের গামলাটা, এটা ধুয়ে জল দিয়ে ঢেকে রেখে দেবো। সিম আছে বসিয়ে রেখে চলে গেছিলাম। দেখো নেইটি একবারে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার বড়িগুলো দিয়ে আবার ঢেকে দেবো, হতে থাকে। কত কাজ সেরে আসলাম। এবার মাংসটাকে নাড়াবো। মাংসটা দেখো পুরো জল ছেড়ে, নুন দিয়েছি না, নুন দিয়েই তো বসিয়ে দিয়ে গেছি ঢেকে। এবার আবার ঢেকে দেবো, সিদ্ধ হোক আর একটু। তারপরে মশলাটা গুঁড়ো করে ওপরে দেবো। হামলদিস্তায় যে মশলাটাকে গুঁড়ো করেছি, সাদা জিরে, মৌরি, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা, এই মশলাটা ওপরে ছড়িয়ে এবার নামানোর সময় আবার দেবো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটা চারদিকে। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে মাংস। দেখো
হাড় ছেড়ে এসছে। কমপ্লিট তেল ছাড়া চিকেন করছি। মাইক্রোতে সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, দিয়ে দিলাম। অর্ধেক সিদ্ধ আলু এবার দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি মাংস ভালোই সিদ্ধ হয়ে গেছে, হাড় থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। আর আলুগুলো সুন্দর রংটা হয়েছে দেখো। কে বলবে তেল এক ফোঁটাও নেই তাতে। এইভাবে যদি তেল ছাড়া বানিয়ে খেতে পারো তো ভালোই টেস্ট হয় গো, ভালোই টেস্ট হয়। আমার চিকেন কমপ্লিট, ফাইনাল লুক দেখো। এবার ওপরে আরেকটু মশলা ছড়িয়ে গ্যাস অফ করে দেব, ঢেকে রেখে দেব। অল্প একটু ছড়াবো, বেশি না। একবার রান্নার মাঝখানে দিয়েছি। এবার একটু নাড়িয়ে গ্যাস অফ করে রেখে দেব। তোমরা এইভাবে একবার বানিয়ে খেও, দারুণ লাগে। একটু দইটা বেশি লাগে, আর কিছু না। সুন্দর টক টক খেতে হয়, দারুণ সুন্দর লাগে। এবার ঢেকে রেখে দেব হোক কিছুক্ষণ আরও। আর আমার পাঁচ তরকারিরও ফাইনাল লুক দেখো। দুটো রান্না দুটো গ্যাসে হয়ে গেল, আমার রান্না শেষ। এবার দুটোই ঢেকে রেখে যাব, এবার পরে এসে নামাবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আমার রান্না দেখিয়ে সকাল থেকে যা যা করেছি, এরপর আবার পরের ভিডিওতে পাবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।